জায়গায় গ্রেফতার করা হয়, কিন্তু একজন অপরাধীকে এখনও গ্রেফতার করা হয় নাই। আমি যারা এই অপরাধ সংগঠিত করেছে সবার শাস্তি কামনা করছি, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি এবং এটিএম তুরাবের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, আমিন। এবং 5 আগস্টের পর যে নতুন সরকার গঠিত হয়েছে, আমরা আগেই বলেছিলাম আমরা কাউকে বিব্রত করতে চাই না, নতুন সরকারকে কিংবা পুলিশ সদস্যদের বিব্রত করতে চাই না। আপনারা তুরাবের হত্যাকারী যেসব আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করেন। আমরা আরও যেটা দেখতে পেলাম, এখানে তুরাবের হত্যাকারী আজবার আলী শেখ, গোলাম কাউসার দস্তগীর তাদেরকে নতুন করে প্রদান করা হয়েছে এবং তারা নতুন জায়গায় পোস্টিংয়ে যোগ দিয়েছে। পাশাপাশি ওয়াসি মহিউদ্দিন শিপনকে প্রত্যাহার করা হলেও সে কিন্তু আত্মগোপনে ছিল। সেই আত্মগোপনে থাকা অবস্থায় এটাও কিন্তু একটা অফেন্স, এবং সেই আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক দেখানো হয়েছে। আটক দেখানোর পরও তাই কী অজুহাতে ছেড়ে দেওয়া হলো, আমরা আজকে সিলেটের যারা আইন শৃঙ্খলা দায়িত্বে আছেন, বিশেষ করে সিলেটের যে ডিআইজি এবং পুলিশ কমিশনার, আমরা জানতে চাই কেন তাকে ছেড়ে দেওয়া হলো। আমরা সিলেটের সাংবাদিক সমাজ এই 3 পুলিশ সদস্য সহ যারা তুরাবের যেসব আসামি আছে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা যেটা মনে করি, আমরা আগেই বলেছি যে দুষ্টের দমন শিষ্টের লালন হচ্ছে পুলিশের কাজ, এবং আজকে এখানে নতুন রিফরমেশন যেটি হয়েছে যে ট্রানজিশনাল পুলিশের যেটা চলছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের বদলি করা হচ্ছে, পদায়ন করা হচ্ছে, এবং আমাদের কাছে যে রিপোর্টটি এসেছে ওসি মঈনের সহযোগী যেসব পুলিশ সদস্য আছেন তারা তাকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন। এ থেকে প্রতীয়মান হয় যে আগের ফ্যাসিস্ট রেজিমের প্রেতাত্মারা এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে আছে এবং তারাই এদেরকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে কার্যক্রম চালাচ্ছে। আমরা আশা করব আজকের আমাদের এই কর্মসূচি থেকে পুলিশ কমিশনার মহোদয়, ডিআইজি মহোদয় এদেরকে গ্রেফতারের ব্যাপারে বাস্তবায়ন পদক্ষেপ নেবেন, বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করবেন এবং তাদেরকে গ্রেফতার করে সিলেটের সাংবাদিক সমাজের কাছে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করবেন। আমরা এই সিলেট একটি নতুন মহানগরী এবং কমিশনার মহোদয় রিসেন্টলি যোগদান করেছেন, এবং আমরা দেখছি যে সিলেটের বিভিন্ন স্তরের মানুষের সাথে উনি মত বিনিময় করছেন, এবং প্রত্যেকটি মানুষও এই যে সিলেটের জেলা প্রশাসক সম্প্রতি যোগদান করেছেন, উনি যোগদানের আগেই এটিএম তুরাবের কবর জিয়ারত করে উনি তার কর্মস্থলে যোগদান করেছেন। কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে এখনও এটিএম তুরাবের প্রতি শ্রদ্ধা কিংবা তার কবর জিয়ারতে আমরা কাউকে দেখিনি। এটা আমরা মনে করি তার প্রতি একটি অশ্রদ্ধা। আমরা আশা করব পুলিশ তুরাবের হত্যাকারীদের গ্রেফতারের ব্যাপারে উদ্যোগী হবে, তারা বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করবে। এখানে চলন্ত হত্যাকাণ্ড, আরও কি হত্যাকাণ্ড ঘটেছে সিলেটের ইতিহাসে। আমাদের ভাই, আমার বাতিজা তুরাব হত্যা করা হয়েছে, সবাই দেখেছেন যারা ছিলেন কাছে কীভাবে নাটে হত্যা করা হয়েছে। এরপর অনেকদিন সেই মামলা হয়েছে, আমাদের সাংবাদিক আমরা সবাই রাজপথে আছি, 2 মাস ধরে চিল্লাচিল্লি করতেছি, আমরা গ্রেফতার করুন, আটক করুন। আমাদের এই দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। একজন সাংবাদিককে হত্যা করার পরে আমরা দাবি জানিয়েছি, মামলা করেছি, নিয়মিতভাবে সুন্দর করে আমরা বলেছি আমাদের সাথে সাংবাদিকের সাথে পুলিশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, সবসময় বন্ধুত্বপূর্ণ। আমরা চাই পেশাগত কারণেই পুলিশকে আমাদের সাথে রাখবে, কিন্তু আজ আমরা কি দেখছি, অত্যন্ত আমরা বিস্মিত হয়েছি। একজন এজাহারভুক্ত আসামি ওসি মঈনুদ্দিনকে বিজিবি গ্রেফতার করেছে, থানায় নিয়ে এসেছে মাধবপুরে ওসি আবুল্লাহ মামুন তাকে ছেড়ে দিয়েছেন। আমরা বলে দিচ্ছি, শুধু মঈন নয়, শুধু শেখ আজবার আলী নয়, শুধু দস্তগীর নয়, শুধু আবুল্লাহ মামুন নয়, সবাইকে কার করে দাঁড়াতে হবে। আসলে আমরা কাউকে ছাড় দেবো না, 2 মাস ফাস্টিং চলে গেছে। আমরা এখন ছাত্রদের নিয়ে, জনতাকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে আমরা নামবো। যদি অনতি বিলম্বে কয়েক ঘন্টার মধ্যে, 1 দিনের মধ্যে যদি গ্রেপ্তার আটক করা না হয় আমার ভাইয়ের পুলিশের, তাহলে আমরা সাংবাদিক নেতৃবৃন্দের নেতৃত্বে ছাত্র জনতাকে নিয়ে, যারা অন্য সংগঠন আছেন, সবাইকে নিয়ে আমরা